নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের রেসিপি মুগ ডালের লাড্ডু। চলুন তবে কিভাবে মুগ ডাল দিয়ে লাড্ডুটা বানাই সেটাই দেখে নিই। প্রথমে শুকনো কড়াইতে কিছুটা মুগ ডাল নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার ওই ডালের মধ্যে জল দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ডালটাকে জলটা ঝরিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। এবার জল ঝরানো ডালটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা এলাচও কিন্তু দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে বড়ার আকারে দিয়ে মুগ ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এপাশ ওপাশ উল্টে একটুখানি ভালো করে ভেজে নেব। সব মুগ ডালের বড়াগুলোই এইভাবে কিন্তু ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি আর একটুখানি দিয়েছি কেশর আর দিলাম কিছুটা পরিমাণে চিনি। এটা শিরা তৈরি করে নেব। এদিকে মিক্সিং বোলের মধ্যে আবারও বড়াগুলো ঠান্ডা করে একটু ভেঙে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু বড়াটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু তুলে হাত দিয়ে দেখে নিচ্ছি। যখন একটু সুতোর মতন টান ধরবে শিরাটা, তখন কিন্তু এই গুঁড়ো করে রাখা বড়াটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অবশ্যই লাড্ডুতে ঘি দিলে লাড্ডুর স্বাদ খুব ভালো হয়। আর 1 চামচ মতো আমি এখানে ঘি দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এভাবে অবশ্যই একবার পয়লা বৈশাখের দিন বাড়িতে লাড্ডু বানিয়ে ভগবানকে নিবেদন করতেই পারেন। বাজারের রং দেওয়া লাড্ডুর থেকে এইভাবে বাড়িতে একবার লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এবার একটা লাড্ডুর ডো তৈরি করে নিয়েছি। দেখুন কড়াই থেকে কি সুন্দর ছেড়ে গেল। এবার কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। একে একে সব লাড্ডুগুলোকে হাত ছোঁয়া গরম অবস্থায় কিন্তু বানিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।